কিরে লাউড়া, কি হয়েছে বল? তখন থেকে এসে মুখটা কুকুরগুলির মতো করে রেখেছিস যে। না আমি বলবো না। গজন ছেলে তো। লাউড়া কি হয়েছে বল, বলছি কেউ কি তোকে মেরেছে? বল লাউড়া, ওর গাঁটটা মেরে ছেড়ে দেবো। না আমার তো মারেনি। তবে কি হয়েছে লাউড়া? তাতে কিসে কান্না করছিস? বল লাউড়া, বলছি কি হয়েছে? কাল রাতে লাউড়া আমাকে একটা কুকুরে কেটে দিয়েছে গান মানে। তারপর হসপিটালে যাওয়ার পর আমার পেছনটাতে পড়া ভক ভক 12টা ইঞ্জেকশন দিয়ে দিল। পেছনটা লাউড়া এখনো খুব ব্যথা করছে। লাউড়া কুকুরে কেটে দিয়েছে? আচ্ছা তো তোমার কোন কুকুরে কেটেছে? ভুলা কুকুরে না হলি কুকুরে? গান মানে আমার কুকুর কেটে দিয়েছে তোরা হাসি। এসে নে লাউড়া, তোদের যেদিন চাবনা হবে সেদিন বুঝতে পারে। না গো পচা, তুমি আমাদের ভুল ভাবছো। আমরা তো তোমার এরকমই বলছি। আরে বড় ফুটো, তুই চলে এসেছিস? তা তো আসতে তোর এত লেট কেন হলো? তারপর আমার আসতে কেন লেট হলো সেটা নয় বলছি। এই মালটা এত কেচার কেচার কেন করছে রে? কি হয়েছে? এর মুখটা কুকুর ফুলের মতো কেন হয়ে আছে? পাশের ক্লাবের ছেলেগুলো ধরে এর ঘাটটা মেরে দেয়নি না? দেখলে আমার ফুটো একে ব্যথা পাচ্ছে, আর তুই এই সময় আমার ঘাটটা জ্বালাস না, নয় তোর ঘাটটা এখানে মেরে দেবো লাউড়া। ও ঘাট মানে তার মানে ক্লাবের ছেলেগুলো তোর ঘাটটা মেরে দিস নাকি? এই লাউড়াকে চুপ করতে পার। আরে ফুটো ছাড়, ওর সাথে এরকম করিস না। ওকে কাল রাতে এ কুকুরে কেটে দিয়েছে। চলো ফুটো, শোনা না, তুই কি ভাবতে শুরু করলি? আমি ভাবছিলাম ওরা লোহায় যদি লোহা কাটে, হীরায় যদি হীরা কাটে, তো এই লেবড়া চোদারে কুকুরে কিভাবে কাটলো? দাদা তুই ঠিকই বলেছিস। আচ্ছা এই মালটা তো লেবড়া আমি যেটা ভাবছি সেটা তো নয়। দেখ পুটো, তুই বেশি আমার মজা নিস না, নাহলে আমার ভাঙা হওয়ার পরে লেবড়া তোর গানটা আমি বিনা তেল দিয়ে মেরে দেবো। লেবড়া যার গানটা মারা তার গানটা না মেরে তারপর আমার গানটা মেরতে আসছে। জানিস পল্টু, ওই পাড়ার ডাকু কাকার মেয়ের সাথে কাল রাতে লটর পড়া করার জন্য এই লেবড়া পচা ওদের বাড়িতে গিয়েছিল। দেখ ফুটো, তুই উল্টা পাল্টা বলিস না লেবড়া। তারপর তারপর বল তুই ফুটো, তারপর বল। তারপরে আর কি লেবড়া, ডাকু কাকার কাছে ধরা পড়েছে, আর ধরা পড়ার পরে যেই পালা দিয়েছে ডাকু কাকার কুকুরটা লেবড়া ওর পেছনটাতে চামড়ে দিয়েছে। এই বাড়া লাউড়া পুরো চিৎকার করছে। চিৎকার করতে করতে যে পাড়া ওদের বাড়ি থেকে বাইরে হয়েছে, সেই লাউড়া ওদের ক্লাবের ছেলেগুলো এর গানটা ধরেছে। আর ধরার পরে এমন করে পেরিয়েছে যে এর গান ভেঙে দিয়েছে। আর এই একটা লাউড়া কুকুরের ছবল। ওর বাবা ওকে কারাতে হসপিটালে নিয়ে গিয়েছিল, তারপর নিয়ে এসেছে। লাউড়া আমাদের থেকে এইসব লুকোচ্ছে। এর বাবা আমার বাবার সাথে গল্প করছিল, তাই আমি শুনলাম, লয়তো লাউড়া আমরা জানতেও পারতাম না। ওরা তোকে মারলো, তুই গাড়া মারে এমনি ছেড়ে দিয়ে চলে এলি। আমি হতাম না, সেটাই দিতাম ওদের বাঁশ। লাউড়া চিনতো যে ফুটো কিছু নেই। ওরা লাউড়া সবাই মিলে আমায় মারলো, তা আমি কি করবো বল? কি লেওড়া, ওই ক্লাবের ছেলেগুলো দেখছি খুব বাড় বেড়ে গেছে। কারণ মানে ওদের এত বড় সাহস যে ওরা তোকে মেরেছে। তুই লেওড়া এসে পরে আমায় বললিস না কেন যে ওরা তোকে মেরেছে? গিয়ে ওদের সেটা লাউড়া বড় শাবল পুড়ে দিতাম। নয়তো লাউড়া ওদের ধনগুলো কেটে ওদের মাথায় চুপকে দিতাম। আমি ভয়ে তোকে বলতে পারিনি পল্টু, ওরা পারে আমার খুব মার মেরেছে রে। গান মারানি, আমি ভাবলাম তোরা আমায় কিছু বলবি, সেই জন্য আমি তোদের কিছু বলিনি। এইটা কিরকম কথা রে লাউড়া? তুই মার খাবি আর আমাদের বলবি না? বাঞ্চত যতক্ষণ না ওদের মারবো ততক্ষণ পর্যন্ত শান্তিতে বসবো না লাউড়া। ফুটো তুই আজকে খবর নে কোন বাঞ্চত কতক্ষণে কি করছে। ওদের যতক্ষণ পর্যন্ত না মারছি ততক্ষণ পর্যন্ত লাউড়ারা শুধরবে না। আর ওদের মেরে এবার বুঝিয়ে দেবো যে গাঁড় ফাটা ছেলেদের গায়ে হাত দেওয়া সাহস যেন না ওদের আবার ফিরে হয়। হ্যাঁ রে পল্টু, তুই আমরা ঠিকই বলেছিস। যতক্ষণ না বাড়া আমরা ওদের মারছি ততক্ষণ পর্যন্ত ছাড়বো না। কারণ বাপের ছেলেরা খুব বেড়ে গেছে গান মারানিরা। ওদের বুঝিয়ে দিতে হবে যে গান ফাটা ছেলেদের গায়ে হাত দেওয়া মানে নিজের বাপের গায়ে হাত দেওয়া। আর তুই গান মারানি লাউড়া এমনিতে মুখটা চলে, একজনকে লাউড়া মেরে ফেলতে পারলিস না? তারপর দেখে নিতাম লাউড়া কত দূর হতো। না গো পল্টু দা, এমনি ভাবে ওদের সাথে মেরে দিলেও ওরা ভাবে আমরা বদলা নিতে এসেছি। আর বদলা নিতে যাওয়া যাবে না, এমনি ভাবে ওদের সাথে বদলা নেওয়া যাবে না। কোনো বুদ্ধি করে ওদের মারতে হবে। ওরা আমাদের কি বাল ছেড়ে নেবে বাড়া? ওদের মারবো, কেলিয়ে ওদের যতক্ষণ না গান ফাটাচ্ছি ততক্ষণ তো আমি লাউড়া শান্তিতে থাকতে পারছি। না রে ফুটো, কেউ কিন্তু কটার কোনো খারাপ বলেনি। এমনি ভাবে ডাইরেক্টলি বদলা নেওয়া যাবে না, কিন্তু কি করব? তাহলে আর কি করবি লাউড়া? ক্লাবে বসে বসে বালগুলো ছিল, ওই দুটি বাল গুছিয়েছে সেইগুলো। না রে লেওড়া, বাল কেন ছিড়বো? এইবার চল, সরস্বতী পুজো আসছে, সরস্বতী পুজোর চাঁদা আমরা আদায় করবো। আর আদায় করার সময় লেওড়া যখনই ওরা আমাদের পাশে আসবে আমাদের ইয়ের চাঁদা আদায় করতে, তখনই ওদের খেলাতে শুরু করবো। তাহলে চল লাউড়া, কাল থেকে আমরা চাঁদা আদায় করা শুরু করবো। হ্যাঁ তাহলে তোরা চল, রেডি হো সবাই, আর কাল থেকে চল লেওড়া চাঁদা তোলা শুরু করবো। হ্যাঁ, আর যখনই আমাদের খেলাবার আমরা সুযোগ পাবো তখনই খেলাবো লাউড়া। একটু একটু খুঁজতে হয়েছে না, খেলাতে শুরু করবো লাউড়া। হ্যাঁ ঠিক আছে, চল তাহলে।
এখন বাড়ি দিয়ে খাওয়া দাওয়া কর, আর তুইও যা পচা, তুই ওষুধ খেয়ে নে না, ওরা ওদের খেলাবো তবে ছাড়বো, তুই টেনশন করিস না, ওদের মারবো তো মারবো।